হ্যালো অ্যাসপিরেন্টস, আমি শ্যাম সুন্দর মিশ্রা। ২০১৮ সালের যে পিএসসি পরীক্ষা হয়েছিল সেখানে আমি র‍্যাংক 7 পেয়েছিলাম অ্যান্ড প্রেজেন্টলি আই এম WBCS এক্সিকিউটিভ পোস্টেড অ্যাট ঝাড়গ্রাম হেডকোয়ার্টার অ্যান্ড আমি এখন ডেপুটি ম্যাজিস্ট্রেট ডেপুটি কালেক্টর। এই ভিডিওতে আমরা কথা বলব যে লাস্ট টাইম আমরা কথা বলেছিলাম যে আমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার সলভ করতে হয়, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পোর্টেন্ট। সো টুডে উই উইল সি how to solve the previous year question paper and why it is such an important thing, right? So here we will discuss ki how we should proceed and what we should do. So while going through this thing, আমরা যেটা দেখতে চাইবো যে আমরা কয়েকটা এক্সাম্পল নিয়ে নেব যেখান থেকে আমরা চেষ্টা করব বোঝার যে আমরা কিভাবে প্রিপারেশন করলে খুব ভালো হয়। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার সলভ তো করতে হয়, বাট নট প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন পেপার সলভ করে জাস্ট আমি এটা জানবো না, আমি সলভ করে নিলাম, আমি প্র্যাকটিস করতে পেরেছি। আমাদেরকে যেটা প্র্যাকটিক্যালি বুঝতে হবে যে ফ্রম হুইচ এরিয়া দ্য কোয়েশ্চেন হ্যাজ বিন আস্কড অ্যান্ড হোয়াট ইজ দ্য এরিয়া অফ ইন্টারেস্ট ফর দ্য এক্সামিনার। আর এক্সামিনার ওখান থেকে কোয়েশ্চেন করছেন তার কারণ কি আছে, আর সেই জিনিসটাকে প্রিপেয়ার করে নেওয়াটা। তাহলে যদি আমাদের স্ক্রিনে যে কোয়েশ্চেন গুলো আছে যদি আমরা একটু ভালো করে এটা দেখতে চাই, সো উই উইল সি যে এটা একটু জুম করে যদি দেখা যায়, you can zoom, yeah. So the প্রথম কোয়েশ্চেন আছে, the historic Lucknow session of Congress in 1916 was presided over by। এখানে বলা আছে যে 1916 সালে যে হিস্টোরিক লখনৌ সেশন হয়েছিল সেটা কে প্রেসাইড, তার প্রেসিডেন্ট কে ছিলেন। হ্যাঁ, সেখানে আমাদেরকে ২-৩ টে জিনিস খুব ভালো করে বুঝতে হবে যে আমাদেরকে 1985 এ যখন কংগ্রেস এস্টাবলিশড হয়েছিল আনটিল 1947 কংগ্রেসের যতগুলো সেশন হয়েছিল প্রত্যেক কটা সেশনের কে ছিলেন প্রেসিডেন্ট সেই জিনিসটা একটু আমাদেরকে মনে রাখতে হবে। আর তারপরে আমাদেরকে একটু মনে রাখতে হবে যে সেইসব সেশনে কি ইম্পোর্টেন্ট ঘটনা হয়েছিল। যেরকম ১৯০৭ এর খুব একটা ইম্পোর্টেন্ট ছিল, ১৯৩০ এ ইম্পোর্টেন্ট ছিল, 1924 was the important, 1916 was the important। সো সেরকমভাবে আমাদেরকে খুব একটা মানে কি যখন আপনি পড়বেন ওটা, once you start from 1885 and if you go towards 90, 42, 45 তুমি নিজেই বুঝতে পারবে যে what are the important session and সেই সেশনের প্রেসিডেন্ট কে ছিলেন আর সেখানে কি গুরুত্বপূর্ণ জিনিস হয়েছিল। কেন কি আমি মনে করি কি পিএসসির পরীক্ষার হিস্ট্রি যে মেন্সের পরীক্ষা হয় সেখানে এই টপিক থেকে মিনিমাম ৪ টে ৫ টা ৬ টা কোয়েশ্চেন আসবেই আসবে। যেখানে পার্টিকুলার সেশনের কে প্রেসিডেন্ট ছিল বা সুভাষচন্দ্র বোস কোন সেশনের প্রেসিডেন্ট হয়েছিলেন বা মহাত্মা গান্ধী কত সেশনে প্রেসিডেন্ট হয়েছিলেন। যেহেতু মহাত্মা গান্ধী ২ বার হয়েছিলেন, সুভাষচন্দ্র বোস হয়েছিলেন, জওহরলাল নেহেরু হয়েছিলেন। 1930 তে যেটা কংগ্রেস সেশন হয়েছিল সেটা খুবই ইম্পোর্টেন্ট ছিল। যেখানে আমরা পূর্ণ স্বরাজের ডিমান্ড করেছিলাম। তারপরে এরকম কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ আছে, হ্যাঁ? যেখানে অনেকটা ডিসিশন নিয়ে নেওয়া হয়েছিল। যেখানে আবার কংগ্রেস ডিভাইডেড হয়েছিল। মানে ২ বার বা ৩ বার এরকম সেশন গুলো হয়েছিল যেখানে কংগ্রেসের ডিভিশন হয়েছিল। তাহলে যখনই এটা প্রিপারেশন করতে যাবেন তখন আপনাকে এই জিনিসটা যদি আপনি এই সেকশনটা কমপ্লিটলি একটা পোরশন নিয়ে পড়তে শুরু করলেন, সো ইট মিনস ইউ আর প্রিপেয়ারিং ইউর 4-5 কোয়েশ্চেনস। সো ইউ আর প্রিপেয়ারিং ইউর 4-5 মার্কস। তো ডেফিনিটলি আপনি একটা থরোলি আপনার প্রিপারেশন করবেনই। কিন্তু তারপরে আপনি যেটা করবেন যে এইভাবে পড়লেন, আ পুরো হিস্ট্রি তো পড়ছেনই, তাতে কোনো সমস্যা নেই। পড়ুন ভালো করে। কিন্তু তারপরে এই জিনিসটাকে পার্টিকুলারলি এরকম পড়ে নিলেন, তাহলে কি হবে জিনিসটা ভালো হবে যে আপনার পরীক্ষায় এক্সামে কোয়েশ্চেন সলভ করতে খুব সুবিধা হবে। একটা জিনিস হয় টেক্সট বুক পড়ে নেওয়াটা। একটা জিনিস হয় এরকম পড়তে হবে যেহেতু আমি আনসার করতে পারি। তাই ১ম এ তো আপনি নরমালি অ্যাজ এ বইটা পড়ে যাবেন গল্পের মতন। কিছু দেখতে হবে না। প্লেনলি জাস্ট একটা ফ্লো মেইনটেইন করে। তারপরে এরিয়া স্পেসিফিক যেরকম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যতগুলো সেশন গুলো হয়েছিল, সেটা নিয়ে একসাথে পড়তে গেলেন। একটা সেশন পড়লেন। সেশনে কি হয়েছিল, তার কে ছিল প্রেসিডেন্ট, সেখানে কি গুরুত্বপূর্ণ কথাগুলো হয়েছিল, কি ডিসিশন গুলো সেখানে নেওয়া হয়েছিল। যদি এভাবে প্রিপারেশন আমরা করি তাহলে দেখবেন যে আপনারা ওই যে প্লাগ গুলো বলি যেগুলো লুপ হোলস গুলো রয়ে যায় সেই লুপ হোলস গুলো আর থাকবে না। আর প্রত্যেক কটা জিনিস খুব সুন্দরভাবে প্রিপেয়ার হয়ে যাবে, হ্যাঁ? তারপরে যদি আমরা অন্য একটা কোয়েশ্চেন দেখি যে যেটা হচ্ছে কি পাবলিক সার্ভিস কমিশন ওয়াজ, আচ্ছা এই সবগুলো কোয়েশ্চেন এগুলো যেটা WBCS এ অলরেডি এসছে মেন্স এ, হ্যাঁ? কোন এর এসছে, কোন 18 তে এসছে, কোন 19 এ এসছে, কোন তার আগে এসছে। আমি সেইসব কোয়েশ্চেন গুলো নিয়েই ডিসকাস করছি যেগুলো অলরেডি পরীক্ষায় অলরেডি চলে এসছে, হ্যাঁ? তাহলে ১৩৩ যেটা কোয়েশ্চেন ছিল একটা যে এ পাবলিক সার্ভিস কমিশন ওয়াজ এস্টাবলিশড ইন ইন্ডিয়া ফর দ্যা ফার্স্ট টাইম বাই, হ্যাঁ? এবার একটা জিনিস বুঝতে হবে আমাদেরকে কি আমাদের যতগুলো অ্যাক্ট গুলো ছিল যেরকম ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট গুলো ছিল, তারপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বা অন্যান্য যতগুলো অ্যাক্ট গুলো আরম্ভ হয়েছিল আমাদের সিন্স 1773 রেগুলেটিং অ্যাক্ট যখন থেকে আরম্ভ হয়েছিল।
তাহলে কি করবে? যখন অ্যাক্ট জিজ্ঞেস করেছে, এবার আমাদের একটা কাজ করে নিতে হবে যে প্রত্যেক কটা অ্যাক্ট দেখো এইসব জিনিস কোয়েশ্চেন সলভ করে আমরা কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি যে এক্সামিনারের যে এরিয়া অফ ইন্টারেস্ট কোনটা? এক্সামিনারের এরিয়া অফ ইন্টারেস্ট হচ্ছে যে প্রত্যেক কটা অ্যাক্ট যেগুলো পাস হয়েছিল বাই দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা বাই দ্য ব্রিটিশ এম্পায়ার, সেই অ্যাক্ট গুলোতে কি চেঞ্জেস হয়েছিল? কি নতুন জিনিসগুলো ইনক্লুড হয়েছিল? কি রেস্ট্রিকশনস ইনক্লুড হয়েছিল বা কোথায় ফ্রিডম দেওয়া হয়েছিল? সেই জিনিসটা একটু জেনে নিতে হবে যে কোন অ্যাক্ট থেকে কি জিনিস করা হয়েছিল। এবার ১৯১৩ র অ্যাক্টটা খুবই ইম্পোর্টেন্ট। তারপরে ১৯১৯ এর অ্যাক্টটা খুবই ইম্পোর্টেন্ট। কোথায় বাইক্যামেরাল লেজিসলেশন এর কথা হয়েছিল? কোথায় স্টেটকে বেশি পাওয়ার দেওয়া হয়েছিল? সেইসব জিনিসগুলো আমাদেরকে প্রত্যেক কটা একটা অ্যাক্ট পড়ে নিতে হবে। আর সেই অ্যাক্ট গুলো পড়ে আমাদেরকে সেই জিনিসটা প্রিপেয়ার করে নিতে হবে। আর যদি সেভাবে পড়তে শুরু করো তাহলে দেখবে ডেফিনিটলি পরীক্ষাটা appear করাটা খুবই সহজ হয়ে যাবে। যদি আমরা কয়েকটা কোয়েশ্চেন আরো দেখি, এখানে যেরকম আছে কি আফটার দ্য সুরত স্পিল্ট ইন 1907 ১৯০৭ সালে যখন সুরত স্পিল্ট হয়েছিল সেই কংগ্রেস অধিবেশনে, then the second split in the Congress took place in the 1918 on the issue of তার মানে আমাদেরকে বুঝে নিতে হবে যে ১৯০৭ সালে যেটা হয়েছিল, ইভেন্টটা হয়েছিল সুরত যখন স্প্লিট হয়েছিল সুরতে, তখন যে স্প্লিটটা হয়েছিল কংগ্রেসের সেটা কি টপিকে হয়েছিল, কিরকম ভাগ হয়েছিল কংগ্রেস অ্যান্ড দেন সেকেন্ড টাইম যখন এটা হয়েছিল টুক প্লেস ১৯১৮ সালে যখন আবার একটা কংগ্রেসের মিটিং হয়েছিল তখন কংগ্রেসের আবার একটা ভাগ হয়েছিল। সেটা মন্টেগু ডিক্লারেশন নিয়ে হয়েছিল। মানে মন্টেগু যে ডিক্লারেশনটা করেছিল সেটা নিয়ে কয়েকজন ছিল যেটা তার পক্ষে ছিল আর কয়েকজন ছিল তার against এ ছিল, ফর অ্যান্ড against. দ্যাটস ওয়াই কংগ্রেস ওয়াজ ডিভাইডেড ইন 2 পার্ট। সো এরকমভাবে যদি যখন পড়লেন আপনি তখন ডেফিনিটলি কোয়েশ্চেনটা যখন দেখলেন, কোয়েশ্চেন আপনি সলভ করে নিচ্ছেন সেটা ঠিক আছে। বাট ইউ হ্যাভ টু গো ইনটু দ্য জেনেসিস অফ দ্য কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন কোন জায়গা থেকে আ আসছে। আর সেই জায়গাটা জানাটা খুবই দরকার। কেন কি যখন আপনি সেই কোয়েশ্চেন যে জায়গা থেকে এসছে সেই জায়গাটা জানতে পারলেন, সো দ্যাট ইউ উইল বি এবল টু আ আ প্রিপেয়ার yourself for that topic. And once you prepare the topic, then it's a very high chance that you will solve all and each questions. Okay. নেক্সট কোয়েশ্চেন দেখি আমরা এখানে ছিল হুইচ দ্য ফলোইং অ্যাক্টস অ্যাজ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফর 6 কনসিকিউটিভ ইয়ার্স। এবার আবার একবার কোয়েশ্চেন আসে গান্ধী কতবার ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, হ্যাঁ? সেরকম এখানে কোয়েশ্চেন আছে কে কন্টিনিউয়াসলি ৬ বছর পর্যন্ত হয়েছিলেন? এখানে আনসার আছে আবুল কালাম আজাদ। ঠিক আছে? তাহলে যখন আপনি দেখবেন ওইগুলো সেশনগুলো দেখবেন ফ্রম 1885 টু 1947 যতগুলো 47 ইয়ার্স এদিকে আর 15 ইয়ার্স ওইদিকে ৬২ টা বছর যেটা কংগ্রেসের সেশনগুলো হয়েছিল, ওখানে তাহলে একটা রাফলি ক্যালকুলেট করে নেবেন কি দাদাভাই নেরোজি কত বছর ছিল, মহাত্মা গান্ধী কতবার হয়েছিলেন, সুভাষ চন্দ্র বোস কতবার হয়েছিলেন, দেন মতিলাল নেহরু কতবার হয়েছিলেন, জওহরলাল নেহরু কতবার হয়েছিলেন। যদি আপনি এভাবে প্রিপেয়ার করে যান, ইফ ইউ প্রিপেয়ার ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্ট অফ এ কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন দেখলেন, তার প্রত্যেক কটা অ্যাসপেক্টস যখন আপনি দেখে নিলেন, তখন আপনি বুঝতে পারবেন কি ইউর প্রিপারেশন ইজ কমপ্লিট। এখানে একটা কোয়েশ্চেন আরো বলতে চাই। যে এই কোয়েশ্চেন দেখে আপনি একটা জিনিস আরো প্রিপেয়ার করবেন যেটা আমি অনেকবার বলেছি আমার অন্যান্য ভিডিওতে যে once you solve a particular question you are not solving only a question, you are solving more 3 questions along with this. যেহেতু 141 কোয়েশ্চেন যেটা আমরা পড়লাম তার আনসার তো আমরা বুঝতে পারছি আনসার সি হচ্ছে আবুল কালাম আজাদ হচ্ছে। কিন্তু তার সাথে আমাদের দেখতে হবে যে আর যে ৩ টে অপশন আছে যেগুলো রং আনসার এখানে। এই পার্টিকুলার কোয়েশ্চেন এর জন্য সেগুলো রং আনসার। কিন্তু সেটা নিয়ে আমরা এবার কোয়েশ্চেন প্রিপেয়ার করব। হ্যাঁ? সেটা যেরকম জওয়াহরলাল নেহরু একটা অপশন আছে। আমাদেরকে এবার ভেবে নিতে হবে কি জওয়াহরলাল নেহরু কোন বছরের প্রেসিডেন্ট হয়েছিলেন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন। আর সেই ইভেন্ট গুলো কোথায় হয়েছিল। আর সেই সেশন গুলোতে কি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছিল। এটা আমাদেরকে জেনে নিতে হবে। সিমিলারলি দাদাভাই নেরোজি। দাদাভাই নেরোজি ২, ৩ টে, ৪ টে, ৫ টা খুব সুন্দর খুব ফেমাস বই লিখেছেন। উনার সম্পর্কে সেই বইয়ের নামগুলো জেনে নিতে হবে। তারপরে উনাকে আ ওল্ড ম্যান বলে বলা হতো সেটা জেনে নিতে হবে না কি বলা হতো। তারপরে উনি কোন বছর আইএনসির প্রেসিডেন্ট ছিলেন আর সেই ইভেন্ট গুলো কোন জায়গাতে হয়েছিল, এটা কি কলকাতায় হয়েছিল না বোম্বেতে হয়েছিল না মাদ্রাসে না সুরাতে না কোন জায়গায় হয়েছিল সেটা জেনে রাখতে হবে। আর উনার কন্ট্রিবিউশন একটু জেনে রাখতে হবে। তাই যখনই আপনি এখানে অপশন গুলো দেখলেন, আপনার তো একটা অপশন হয়তো কারেক্ট আছে। কিন্তু অন্য যেটা ৩ টে অপশন কারেক্ট নেই, সেটা নিয়ে কি কোয়েশ্চেন আর প্রিপেয়ার হতে পারবে? You have to think in that line. Once you start thinking in that line, then you will see your study will be completed and you will be able to maximize your marks in this area. Now যদি আমরা একটা কোয়েশ্চেন আরো দেখে নিই 151 যেখানে আছে মহাত্মা গান্ধী ফার্স্ট এক্সপেরিমেন্টেড with his technique of সত্যাগ্রহ in এবার আমরা জানি মহাত্মা গান্ধী ১৯১৪-১৯১৫ সালে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে এসেছিলেন। তার আগে উনি সাউথ আফ্রিকায় ছিলেন, সেখানে ল প্র্যাকটিস করতেন। সেখানে কয়েকটা ইভেন্ট হয়েছিল। সেই ইভেন্ট হওয়ার পরে যদি উনি ভারত যখন ইন্ডিয়া ফিরে আসেন, তখন উনি একটা ডিসিশন নিলেন যে এবার আমি ভারতে থেকে ভারতে কাজ করব। তার আগে উনি কি করলেন কি সারা ভারত একটা রাউন্ড নিলেন, ২-৩ মাস পুরো ঘুরলেন। ঘুরে পুরো দেশের কন্ডিশন দেখতে চাইলেন। তারপরে উনি যেটা নিজের কাজ শুরু করেছিলেন, উনার ৩ টে জিনিস খুবই ইম্পোর্টেন্ট। চম্পারণ, খেরা অ্যান্ড আহমেদাবাদ মিল স্ট্রাইক।
তাহলে আপনাকে যখনই চম্পারণ আছে আপনাকে মনে রাখতে হবে কি চম্পারণে কি জিনিসটা ছিল। ওখানে একটা ৩ কাঠিয়া সিস্টেম ছিল। সেই সিস্টেমটা কি ছিল? তারপরে গান্ধী কোথায় গিয়েছিলেন? চম্পারণ কোথায় আছে? বিহারে আছে। বিহারে একটা জেলা এখন সীতামাঢ়ি। একটা জেলা আছে বিহারে চম্পারণ ওটা এখন ২ টো পার্ট হয়ে গেছে। পূর্বী চম্পারণ, পশ্চিমী চম্পারণ। সেখানে ইভেন্টটা হয়েছিল। কোন সালে গিয়েছিলেন? উনাকে কে নিয়ে গেছিল ওখানে? একটা পার্টিকুলার লোক আছে যে ভেরি ফেমাস পারসন যে উনাকে ওখানে নিয়ে গেছিল। হ্যাঁ? ওখানকার যেটা সমস্যাটা সেটা সে উনাকে বলেছিল। তারপরে গান্ধী ওখানে কি করেছিলেন? কিভাবে উনি এই প্রবলেমটা সলভ করতে পেরেছিলেন, কিভাবে উনার টেকনিক অফ সত্যাগ্রহ সাকসেসফুল হয়েছিল। তারপরে খেরাওতে একটা সেরকম মুভমেন্ট হয়েছিল। আহমেদাবাদ মিল স্ট্রাইকে একটা মুভমেন্ট হয়েছিল। তো এখানেও সেই সেম জিনিসটা যে আপনি কোয়েশ্চেন পড়লেন, আপনি আনসার টিক করলেন, তারপরে আপনি এগিয়ে যাবেন না। তার সাথে যে ৩ টে আরো অপশন দিয়েছে, সেই অপশন নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে আপনাকে। আপনাকে একটু জানতে হবে যে এই ৩ টে অপশনের কি হয়েছিল? খেরা বিদ্রোহে কি হয়েছিল? সেখানে কাকে নিয়ে সমস্যা ছিল? গান্ধী সেখানে কি করেছিলেন? কিভাবে রেমেডি দিয়েছিলেন? কত সাকসেসফুল হয়েছিলেন সেটা ভেবে নিতে হবে। তারপরে যেটা আহমেদাবাদ মিল স্ট্রাইক ছিল সেখানে কি সমস্যা ছিল? যে যে ইউনিয়ন ছিল ওয়ার্কার্স ইউনিয়ন আর যে ওনার ছিল তার মাঝখানে একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যে আ তার জন্য একটা স্ট্রাইক চলছিল। তারপরে গান্ধী কিভাবে ইন্টারফেয়ার করলেন? গান্ধী কিভাবে ওদের ওয়েজ ওদের যে মানে কি বলবো সেলারি ছিল ওটা বাড়িয়ে উঠে পেরেছেন। সেই জিনিসগুলো নিয়ে পড়ে নিতে হবে। সেভাবে পড়লে আমাদের টপিকটা পুরো কমপ্লিট হবে। একটা জিনিস আবার বলি, আপনারা টেক্সট ডেফিনিটলি পড়বেন। টেক্সট বুক পড়তেই হবে। ওটা গল্পের মতন পড়ে নিতে হবে। সিকোয়েন্স ফ্লো you will be able to understand here. But then once you go through the question paper, then you will see things are in different perspective. কোয়েশ্চেন গুলো অন্য ধরনের দিয়ে দেওয়া আছে। তাই আপনার কোয়েশ্চেন গুলো যখন সলভ করতে যাবেন, তখন কোয়েশ্চেন সলভ করবেন। তার অপশনস গুলো আছে ওটা নিয়ে চিন্তা ভাবনা করবেন, ওটা নিয়ে পড়বেন। অ্যান্ড যদি আপনারা এভাবে প্রিপেয়ার করেন, definitely I am very much sure that you will be able to score very good marks in MCQ area. আর সেখান থেকে আবার একটা এলিমিনেশন টেকনিক আছে। সেটা নিয়ে একটা অন্য ভিডিও করব। where we will learn how to eliminate the options. ঠিক আছে? তো আজকে আমরা এখানেই ডিসকাস করছিলাম। তার একটা আরো কোয়েশ্চেন ডিসকাস করে নিই যে the INC, the Indian National Congress became both Indian and national in reality as well as in rare at কোন সেশনে ইন্ডিয়ানও হয়েছিল, ন্যাশনাল হয়েছিল। এই যে কথা বলা হয়েছে, ইট ইস ইন পার্সপেক্টিভ কেন? লখনউ প্যাক্ট হয়েছিল। যেখানে মুসলিম লীগ আর আইএনসির একটা আ জয়েন্ট কাইন্ড অফ মিটিং হয়েছিল, যেখানে একটা কনসেনসাস জেনারেট হয়েছিল ফ্রম ইন দ্য মুসলিম কমিউনিটি অ্যান্ড ইন দ্য হিন্দি কমিউনিটি। তাই এটা বলা হচ্ছে যে ইন্ডিয়া বোথ বিকেম ইন্ডিয়ান অ্যান্ড ন্যাশনাল। বিকজ ন্যাশনালিজম এর বলে একটা ফিলিংস সবার মাঝখানে এসেছিল। সো লখনউ সেশন 1916 ওয়াজ দ্যাট সেশন। তারপরে এখানে যেরকম ৪ টে সেশন আবার দিয়েছে। সুরত সেশন ১৯৭৭ সালে, ক্যালকাটা সেশন, তারপরে লাহোর সেশন। তাহলে আপনাকে কি করে নিতে হবে? আপনাকে আবার গিয়ে দেখে নিতে হবে যে এই সেশনে কি হয়েছিল, তার প্রেসিডেন্ট কি ছিলেন, তার কি গুরুত্ব আছে, কেন অপশনে এই সেশনগুলো রাখা হয়েছে। আপনার সবসময় ভাবতে হবে যে এক্সামিনারের মাইন্ড আপনাকে রিড করতে হবে। কি why this question was asked অ্যান্ড যখন অপশনগুলো ক্রিয়েট করা হয়েছিল, কেন এইসব অপশনে ঢুকলো? ডেফিনিটলি এইসব অপশন এইজন্য ঢুকেছে কেন কি এইসব অপশনগুলো যদি আপনি যখন যাবেন আর পড়বেন তখন দেখবেন সেই অপশনে কিছু না কিছু ইভেন্ট হয়েছিল যেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আর আমরা হয়তো যখন এক্সাম দেব তখন হয়তো কনফিউজ হয়ে উঠে ওটা অন্য একটা অপশন করে ভুল করে চলে আসবো বলে এরকম অপশন তৈরি করা যায়। ঠিক আছে? তাই আপনারা ভালো করে প্রিপেয়ার করুন। আর আমরা এরকম করে এক্সাম নিয়ে কিভাবে প্রিপেয়ার করতে হবে সেরকম গল্প করব। So stay tuned to this channel. Okay, thank you. Best wishes to all of you.